ফেরাউনের স্ত্রীর নাম আপনারা জানেন, নাম কি? আসতে বলেন কেন, জোরে বলেন, নাম কি? হযরত আসিয়া আলাইহিস সালাম। ওনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে আয়াতটা সুন্দর করে তুলে দিয়েছেন। পৃথিবীর বান্দারা শোনো, আমি আল্লাহ আমার সেই আসিয়াকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়ার পরে যখন আসিয়া আমার গুণগান গাইল, আমার তাসবিহ গাইল, আমার উপরে ভরসা করলো, আমি আল্লাহ আসিয়ার প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এখানে আছে, বলবো বুঝতে সুবিধা হবে, বলবো নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, ফেরাউন নামটা কি ভালো নাকি? কথা বলে, নাম ভালো? কত ভালো যে হিন্দুরাও রাখে না, খ্রিস্টান রাখে না, বৌদ্ধ রাখে না, নাসারা রাখে না, কেউ আর কি ফেরাউন রাখে? কথা বলে। মীর জাফর নামটা কি খারাপ? কথা বলে। মীর জাফর নামটা কি খারাপ? নামটা কিন্তু খারাপ না, কিন্তু ওই যে সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করার কারণে এখন নাই মীর নাই জাফর, একসাথে আর কেউ লাগাই না। কথা বলে না, বুঝলে? এই জন্য এমন কাজ করে যাও তোমার নাম একটা ব্র্যান্ড হয়ে যাবে দুনিয়ায়। আবার এমন কাজ করে যাও তোমার নাম ব্র্যান্ড হবে খারাপ দিকে, মানুষগুলো তোমার নাম আর শ্রদ্ধার সাথে নেবে না। ফেরাউন একটা ব্র্যান্ড, কিন্তু খারাপ ব্র্যান্ড। কিন্তু এদিকে আইসা আবু বকর একটা নাম ব্র্যান্ড, এমন একটা নাম যেই নাম নিজেই অন্তর থেকে শ্রদ্ধায় আমাদের সম্মানে মাথাটা উঁচু হয়ে যায়। নিজের নামটাকে ব্র্যান্ড করতে শেখে। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এমন কাজ করে যান আপনার নাম পৃথিবীতে ব্র্যান্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ এমনি দেয় নাই, নিজের নামটাকে ব্র্যান্ড করে যান। আপনি মারা যাবেন, মানুষ মন থেকে বলবে একটা লোক ছিল গো। 100 বছর পরে আপনার নাম উচ্চারিত হবে, 200 বছর পরে আপনার নাম ওই বাজার উচ্চারিত হবে। মানুষের কাছে মানুষগুলো শত শত বছর ধরে আপনার নাম গল্প করবে। নাতির কাছে বলবে, নাতিরে আমাদের সময় এমন একটা মানুষ ছিল, সেই মানুষটার মতো মানুষ আর চোখে পড়ে না। এই জন্যই তো কবি বলেছেন, এমনই জীবন গর্ব গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফেরাউন একটা ব্র্যান্ড, কিন্তু ব্যাড ব্র্যান্ড, খারাপ। ওর মতো খারাপ নাই বিদায় কেউ আর নামটাও রাখে। ফেরাউনের সাথে স্ত্রীর সম্পর্ক কেমন ছিল আপনারা মনে করতে পারেন? প্রথম থেকেই বুঝে আসিয়ার সাথে সম্পর্ক খারাপ ছিল না? না, প্রথম থেকেই সম্পর্ক খারাপ ছিল না। সম্পর্ক এত ভালো ছিল যে আসিয়ার আবদারের কারণে মুসা নবীকে কোলে পিঠে করে মানুষ করেছে। সুবহানাল্লাহ। তাই কত ভালোবাসতেন স্ত্রীকে যে আবদার রেখে মুসা নবীকে পালছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসিয়া বিবির জন্য ফেরাউন এতটাই উনি ওনার প্রতি দুর্বল ছিল, যখন যা আবদার করেছেন সব আবদার পূরণ করে দিয়েছেন। কিন্তু একদিন আসিয়া আলাইহিস সালাম আপনার মুসা নবীর দিন গ্রহণ করলেন। উনি একা শুধু গ্রহণ করলেন না, ওনার সাথে ফেরাউনের যে আপনার অর্থমন্ত্রী, ফিনান্সিয়াল মিনিস্টার, এই অর্থমন্ত্রীর স্ত্রীও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একা নাই, জামাত করছে। কি করছে? আসিয়া আলাইহিস সালাম এবং ফিনান্সিয়াল মিনিস্টার, অর্থমন্ত্রী কার? ফেরাউনের। এনার স্ত্রী দুইজন কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কি আপনারা জানেন না? কি আমি বড় মানুষের সামনে কথা বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কি?
মূসা কালিমুল্লাহ ফেরাউনের কথা হইতাছে। ফেরাউনের সময় নবী কে ছিলেন? এই জন্য বলেছি বুঝে বলা লাগবে। উনি কলেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। খবরটা আর নাই, খবরটা চলে গেল ফেরাউনের কাছে। দুইজনকে ডেকে আনা হলো। ফেরাউন চেয়ারে বসে আছে। এবার ওই মহিলাকে হাজির করা হয়। মহিলার কোলে কয়েক মাসের দুগ্ধ পোষা সন্তান মহিলাটা নিয়ে চলে আসলেন। অর্থমন্ত্রীর স্ত্রী ফেরাউন ডাকতে বলল, ও আমার মন্ত্রীর স্ত্রী, তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছ? বলে হ্যাঁ, আমরা পড়েছি, মুসা নবীর কলেমা পড়ে নিয়েছি। ফেরাউন ডাকতে বলল, মন্ত্রীর স্ত্রী, তোমারে বড় ভালো লাগে, ভালোবাসি, তোমার প্রতি একটা সহানুভূতি আছে। তোমরা ওই মুসা খোদা বাদ দিয়ে যদি এখন আমার কদম তলে সেজদা দাও, তোমাদের আমি মাফ করে দিব। কি করে দিব? শুধু মাফ করে দিব না, তোমার নামে একটা অট্টালিকা করে দেওয়া হবে, তোমার নামে ব্যাংক ব্যালেন্স দেওয়া হবে, তোমার নামে বেগম বাড়ি করা হবে। কি বাড়ি? কথা বলছে না মনে হয়? কি বাড়ি? একটা বেগম বাড়ি করা হবে। তুমি যে অর্থমন্ত্রীর বেগম, এই জন্য তোমার নামে একটা বেগম বাড়ি করব, একটা ফুলওয়ালা বাড়ি গিফট করব, ব্যাংক ব্যালেন্স করতে টাকা দিব। শুধু মুসা নবীর কলেমা আছে, আমার পায়ে সিজদা দিতে হবে। এই জন্য এই আয়াতের দিকে তাকান। আল্লাহ পাক শুধু বলেন নাই আল্লাহকে রব বলো, এরপরে বললেন সুম্মাস্তাকামু, এরপরে অবিচল থাকা লাগবে, ইস্তেকামাত থাকা লাগবে। যেমন থেকেছিলেন ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ডাকতে বললেন, ফেরাউন রে, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলে আমিন। ঈমানদার বলে শুধু স্লোগান দিলে হবে না, ঈমানের উপর অবিচল থাকা লাগবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তার প্রিয়জনগুলো চলে গেছে। ও বেদকান্দির মানুষ, অন্তরের কানটা লাগিয়ে ভালো করে শোনো। অর্থমন্ত্রীর স্ত্রী ডাকতে বললেন, ফেরাউন জীবন দিব কিন্তু ঈমান দিতে রাজি নাই। কথা একটাই বলে হ্যাঁ। এবার ফেরাউন ডাকতে বলল, ও আল্লাহ, তাড়াতাড়ি করে বড় একটা ডেস্কির ব্যবস্থা করো। ডেস্কি আনা হলো। ডেস্কির ভিতরে বিশাল আকারের একটা বড় একটা তেলের আকার দেওয়া হলো। আপনার হেসেলের মধ্যে তুলে দিয়ে তেলটা যখন গরম করা হলো, তেলটা টকবক টকবক করে ফুটতেছে। এমন সময় ফেরাউন ডাকতে বলল, মহিলারে, আমার অর্থমন্ত্রীর স্ত্রী, বলো এখন সময় আছে, যদি মুসার কলেমা ছাড়িয়া আমাকে সেজদা দাও, প্রাণটা ভিক্ষা দিব, ছেড়ে দিব, বেগম বাড়ি দিব, ব্যাংক ব্যালেন্স দিব। আর যদি এখনো তুমি তোমার কথার উপরে বহাল থাকো, সুম্মাস্তাকামু, যদি এখনো তুমি ইস্তেকামাত থাকো তোমার ঈমানের উপরে, আমি ফেরাউন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমার সন্তানটাকে আগুনের ওই টগবগা তেলের উপরে ছেড়ে দেওয়া হবে। পৃথিবীর কোন মা পাবেন বলেন? সামান্য আপনি মাছ তেল ভাজতে তেলে মাছ ভাজে,
ডিম ভাজে, এমন সময় ওই তেলটা ছিটে যদি কোনো সন্তানের শরীরের উপরে পড়ে, ফসকা পড়ে, মা তো সইতে পারে না, মা চোখটা যেন লাল হয়ে যায়, মা কান্নাকাটি করে। দুনিয়ার এমন কোন মা আছো নিজের ছোট্ট সন্তানকে ওই যে ফুটন্ত তেলের মধ্যে দিতে পারো? ইস্তেকামাত থাকতে হবে কেমন করে? ও পৃথিবীর মানুষ শোনো, চিরসুখী জান্নাত আল্লাহ এমনি দিবে না। ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ এমনি ভয় দূর করবেন না। ওয়ালা হুম ইয়াহজানুন, এমনি আল্লাহ তোমাদের টেনশন দূর করবেন না। এর আগে আল্লাহ শর্ত দিলেন সুম্মাস্তাকামু, তাদের মতো করে তোমাকে ইস্তেকামাত থাকা লাগবে। এবার মা জমিন রাইকা বলে, ও ফেরাউন, পরীক্ষা যদি দিতে হয় আমার নাও, আমার সন্তানের পরীক্ষা নিও না। ফেরাউন এবার ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করলো। ও মহিলা, তোমাকে পরে সন্তানটারে আগে, না না, যদি কলেমা না ছাড়ো আমার কথা কখনো দুই হবে না। আল্লাহ যেন বলতে চায়, ও ফেরাউন, তুই তো আমার সৃষ্টি মানুষ, তুই সৃষ্টি আর আমি স্রষ্টা। আল্লাহু আকবার। আমি খালিক, তুই মাখলুক। আল্লাহ খালিক, আমরা কি? মাখলুক। তুমি মাখলুক হইয়া যদি তোমার কথা দুই না হয়, আমি আল্লাহ আমার কথাও দুই হবে না। আমি আল্লাহ বলেছি ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ ভয় দূর করে দিব। ফিরআউন কেমন করে দেখো। এবার সন্তানটারে কোলের মধ্যে নিয়ে মা দাঁড়ি যখন চিন্তা করে মুহূর্তের ভিতরে জল্লাদ যেমন আপনার সিল পাখি আকাশে উঠতে উঠতে একটা যখন ওই যে আপনার মুরগির ছাপায় সৌদি যেমন করে তুলে নিয়ে যায়, জল্লাদ মায়ের কোল থেকে ছোট্ট সন্তানটারে যেন সিনায় নিয়েছে। সিনায় নিতে দেরি হয়েছে, কিন্তু আগে আপনার ওই তেলের মধ্যে ছেড়ে দিতে দেরি করে নাই। তেলের মধ্যে দিলে কি সন্তান আছে না মারা গেছে? কথা বলে না কেন? এই দিকটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? সন্তান আছে না মারা গেছে? কথা বলে না। আছে না মারা গেছে? যেই তেলের ভিতরে দিলে সম্ভব নয় বেঁচে থাকা, কিন্তু কিতাবে লেখছে ছোট্ট সন্তান ওই তেলের ভিতরে যে যেন বলতে চাই, মারে আর দেরি করো না, আর দেরি করো না, আমি তোমার সন্তান। তুমি যে আল্লাহর উপরে ভরসা রেখেছো, আল্লাহর উপরে ইস্তেকামাত রেখেছো মা, এই কারণে আল্লাহ এই তেলটাকে আগুনের বিছানা বানিয়ে দিয়েছে। সন্তান যেন বলতে চায়, ও মা আর দেরি করো না, ঝাঁপ দাও, ঝাঁপায়া পড়ো, ঝাঁপায়া পড়ো। দুনিয়ার চোখ দিয়ে এটা টকবগা ফুটন্ত একটি তেল দেখা যায়, কিন্তু আল্লাহ তেলের মধ্যেই ঈমান রাখার কারণে জান্নাতি সুখ আল্লাহ ভরে দিয়েছে। মহিলাটার মুখে হাসি ফুটে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন মনে করছে সন্তান হারানোর দায়ে মেয়েটা পাগল হয়ে গেছে। মুস্কি করে হাসতেছে। ফেরাউন ডাক দেওয়ার, মহিলার পাগল হইল নাকি? সন্তান আগুনে গেলে তেলে গেলে কাঁদতে হয়, তুমি হাসো। মা তুমি ডাইকা বলে, আমার সন্তান যে মেসেজ দিলে তুমি শোনো নাই, আমি শুনেছি ফেরাউন। এই জন্য আমার যেটা ভয় ছিল কলিজার মধ্যে, আর সে ভয়টাও নাই। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আবার এই ঈমানের উপরে যারা ইস্তেকামাত থাকবে, ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ ওই ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর ভয় যেমন দূর করে দিলাম, আমি আল্লাহ তোমাদের ভয়টাকে তেমন করে দূর করে দিব। আসছে ফেরাউন কয়, পাগলি নাকি? পাগলি হই নাই, করবেন কি? পায়ে তেলে ফেলবো, আমি ওইটার জন্য রেডি হইতেছি। সুবহানাল্লাহ। বাজ্জা বইলেন আরো জোরে। আরে আমাদের ঈমান এখন যদি বলি হুজুর ঈমানের পরীক্ষা কেন, এখন একটু পানির চাপ দেন, দেবেন নাকি? তেল দূরের কথা, পানি হুজুর কাম নাই। জামাই হয়েছেন, যাই মনে যাই মরলে তাই হুকুম দিবেন আর মানবো, অত টাকা বুঝে
ঠিক না? আগুনে ফুটান্ত তেল দূরের কথা, এখন যদি ইমান পরীক্ষার জন্য বলি যে এখানে জাপ দিয়ে এপার থেকে ওইপার যান, তাহলে বোঝা যাবে ইমান আছে, তারা তো ঠেকা পড়ে যায়। এমনি ঠেলে ঠেলে জান্নাতে একটা নেবই নে যান, কথা কয় না আরো জোরে। আমাদের ইমানের সাইজ তো এরকম, মানে ঠেলেই জান্নাতে যাবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউন ডাকতে বললেন এখন কি তোমার হোশ ফিরবে না? মহিলাটা ডাক দিয়ে বললেন ফেরাউন রে, হোশ তো আগের চেয়ে এখন বেশি ফিরছে। তুমি যেই কাজের জন্য কথা বলো, আমি আল্লাহর বান্দি ওই কাজের জন্য প্রস্তুত হয়ে গেছি। যতটুকু ভয় করি যার মধ্যে ছিল, আমার আল্লাহ ওই আমার সন্তানের মাধ্যমে ভয়টাও দূর করে দিছে। সম্মানিত ভাইয়েরা আমার, এটা তোকে আল্লাহ ভয় দূর করবেন, টেনশন দূর করবেন। অন্যায়ের ভিতরে আল্লাহ পাক বলেন যারা বলে আমার রব আল্লাহ, এরপরে ইস্তেকামা থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠাবেন। এর দলিলটা নেন। এবার যখন সন্তান চলে গেল, মহিলাটাও চলে গেল, দুইজনই রোস্ট হয়ে গেছে। কি হয়েছে? রোস্ট। এইটা হয়েছে কার সামনে? আসিয়ার সামনে। হয়েছে কার সামনে? চোখে যদি আপনি তেলে পড়া মানুষ দেখে, আপনার 1 মাস ঘুম হইব না। কথা বলেন, ভয় নাই? তেলে কাটা মানুষ দেখলে ভয় আছে না নাই? ফাঁস দেওয়া মানুষ দেখলে ভয় লাগে কি লাগে না? আসিয়ার সামনে দুইটা মানুষ চলে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া তোমার খবর কি? আসিয়া ডাক দিয়ে বলল ঈমান এনেছি, জীবন দিব, ঈমান দিব না। আসিয়া বড় ভালোবাসি, তুমি আমার খুব লক্ষ্মী স্ত্রী, ছেড়ে দিব, মাফ করে দিব, তোমাকেও 2টা বাড়ি গিফট করবো, বেগম বাড়ি বানাবো, এরপরে বাগান বাড়ি দিব, তোমার নামে অলংকার দিব, স্বর্ণ দিব, জহরত দিব, তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব, শুধু মুসার করে মাসরে আমার পায়ে একটা সেজদা দাও। দীপ্ত কণ্ঠে আসিয়া বিবি বলেছিল ও ফেরাউন, তুমি শোনো, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার অর্ধাঙ্গিনী হতে পারো, তুমি আমার হাজবেন্ড হতে পারো, সুখ দুঃখের ভাগিদার হতে পারো, কিন্তু রব হবে একজন। জোরে বলেন তিনি কে? তুমি আমার রব নয়, তুমি আমার স্বামী। স্বামীর জায়গায় স্বামী থাকবে, মালিকের জায়গায় মালিক থাকবে। ফেরাউন ডাকতে বলল ও আসিয়া, তোমারে বড় মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার কথা শুই না ভালোবাসা থাকলো না। তোমার জন্য আযাবের মাত্রাটা আরো বাড়ায় দিলাম। আযাবটা হলো এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে তোমাকে উলঙ্গ করা হবে। আসতে বলে এই ডিজিটাল যুগে কিছু ফেরাউনের বাইরা ভাই আছে, আছে না? বলবো কারা? হুজুর বলেন কি? হ্যাঁ আছে। ফেরাউন হাজার লোকের সামনে স্ত্রীকে ফুল উলঙ্গ করেছিল, কিন্তু এই ডিজিটাল যুগে ফেরাউনের ভাইরা ভাই যারা, যারা নিজের স্ত্রীকে অর্ধ উলঙ্গ করে আপনার বাইকের পিছে নিয়ে ঘোরে। পুরা ফেরাউন না, ফেরাউনের বাইরে বলছি, কারণ অর্ধেক। আসতে কান কেন? আরো জোরে আছে না নাই? নিজের সম্পদের একটা দলিল এমন জায়গায় রাখতে চায়, চোর চুরি করে ফেললে আর মাথা করে দেয়, দলিল করে পায় না। কি যত্ন জমির দলিল! আর যে স্ত্রী আপনার, তার বাবা আপনার নামে রেজিস্ট্রি করে দিল, এই স্ত্রী এখন আমার মেয়েটা তোমার, সেই রেজিস্ট্রি করে স্ত্রী আমরা খোলা মাঠে নিয়ে ঘুরি। কথা আছে না নাই? ফেরাউন তো পুরা উলঙ্গ করেছিল, আর আমাদের ঘরে অর্ধ উলঙ্গ, পেট খালি, পিঠ খালি, কপালে 1 নক্তা। আছে না নাই? এই জন্য হলো ফেরাউনের ভাইরা ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ফেরাউনের কাতারে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল
আলামিন বলবেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ দলিল দিয়েছিলাম করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে তোমরা দুনিয়াতে যারা নিজের স্ত্রীর সৌন্দর্য হাজার হাজার মানুষের সামনে তুলে ধরো, আমি আল্লাহ কিয়ামতের দিন ফিরআউনের কাতারে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ, বাচ্চা বললেও চলবে। ও পৃথিবীর মানুষ, ভালো করে শোনো। আসিয়া বিবি অনুরোধ করে বলল, স্বামী আমার, আমি তো আপনার স্ত্রী, মানুষ আমাকে বড় সম্মান করত, শাস্তি দিতে হয় তেলের মধ্যে দিয়ে দেন, মুহূর্তের ভিতরে মারা যাব, এরকম বেইজ্জতি করবেন না। এবার ফেরাউন ডাকতে বলে, আসিয়া রে, ছেড়ে দিতে পারি, শর্ত একটা, মুসার ফলে বা অস্বীকার করে আমার পায়ে সেজদা দিতে হবে। আসিয়া বিবি বলেন, সুম্মা ইসতাকামু, আমি ইস্তেকামাত আছি, পৃথিবীর কোনো বিপদ এই পথ থেকে আমাকে নড়াতে পারবে না। নবীর সময় একটা মহিলাকে আবু জাহেল্লা লজ্জাস্থানে ঘাত করে বিদায় করেছিল, শুধুমাত্র ঈমান আনার কারণে, এর উপর ইস্তেকামাত থাকার কারণে। কিন্তু আমাদের কাছে ঈমান আছে, ইস্তেকামাত নাই। 5 টাকায় ঈমান বিক্রি হয় না, তার নাম লামসা। কি চা? সকালে ভাই একটা চা খাওয়াইলে আমি আপনার লোক আসতে বলে রে, আসলে নাই 10 টাকার সামোসা খাওয়াইলে এখন নিজের দলে আনা যায়। তখন শ্বশুর বাড়ির মানুষজন লজ্জা পাচ্ছে নাকি? এই জন্য আপনি ইস্তেকামাত থাকতে পারেন নাই। দেখেন, সামোসার কারণে না, লালসার কারণে না, বেগম বাড়ি দিও না, আপনার ব্যাংক ব্যালেন্স দিও না, আপনার অলংকার দিও না, আপনার সব কিছু দিতে চাইলো, অর্ধেক রাজত্ব দিতে চাইলো, এর পরেও আসিয়া ঈমান ছাড়ে নাই। এই জন্য তাকে উলঙ্গ করা হলো। আসিয়া বিবির চোখ দিয়ে পানি বের হয়, আর দেরি করলো না। ফেরাউন ডাকতে বলল, ও জাল্লাদ, আমার আসিয়া তো হাত দিয়ে নিজের ইজ্জতটাকে দেখতে চায়, যাও যাও পেরাগের ব্যবস্থা করো। পেরাগ আনা হলো, বড় পেরাগ, এবং হাতুড়ি আনা হলো। আসিয়ার হাত দুইতে দান করা হলো, তক্তার সঙ্গে এই হাতের মধ্যে পেরাগ কাটা হলো। ও পৃথিবীর মানুষ, বড় এই হাত দিয়ে যদি লোহা ঢুকে কষ্ট আসছে না নাই? আসিয়া কাঁদতেছে। এবার ফেরাউন ডাকতে বলে, আসিয়া রে, কষ্ট হয়? বলে, আমার কষ্ট এই যে পেরাগ দেওয়ার জন্য নয়, তুমি স্বামী হইয়া কেমন করে আমার সম্মান মানুষের সামনে তুমি নিলাম করলো? আমি আমার মালিকের কাছে কেমনে মুখ দেখাবো? আমি তো লজ্জায় পড়ে গেলাম। এরপরে ফেরাউন মানে না, যখন রঙ্গ করা হলো, আপনার 2 হাতে পেরাক মারা হলো, 2টা পা বেঁধে দেওয়া হলো। এইবার আসিয়া আলাইহিস সালাম আর ধরতে পারলেন না। কি দোয়া করেছিলেন আল্লাহ সেটা কোরআনের মধ্যেই কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দোয়াটা না করছেন, আসিয়া আলাইহিস সালামের সেই দোয়াটা আল্লাহ কোরআনেই খুলে দিয়েছে। আর জোরে দোয়া করতে শেখেন। 5000 বছর পূর্বে ঘটনা ঘটেছে, এখনো 5000 বছর পরে আসিয়া আলাইহিস সালামের সেই দোয়াটা আমরা মুসলমান পড়ি। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকলে খুশি হন কি? সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন সূরার নাম সূরা তাহরিম, আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো। আসিয়া আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জানি মিন ফিরাউন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আসিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিবনি, ও আল্লাহ, ও আমার রব, আপনার কাছে আমার প্রার্থনা হলো, আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেন।
সুবহানাল্লাহ। এই ঘরে তো থাকতে পারলাম না, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটি ঘর বানান। ওয়া নাজানি মিন ফিরআউনি ওয়া আমালিহি, এবং এই ফিরআউন এবং তার দুষ্কর্ম থেকে আমারে বাঁচান, আমারে নিষ্কৃতি দেন, আমারে হেফাজত করেন। ওয়া নাজ্জানি মিনাল কওমিজ যালিমিন, ও আল্লাহ, এবং জালিম সম্পদের অত্যাচার থেকে আমারে বাঁচান। যখন আসিয়া বিবি দুইটা চোখের পানি ফেলাইয়া এমন করে কাঁদে, আল্লাহ পাক ডাইকে বলেন, ও জিবরাইল, আর দেরি করা যাবে না। আমি আল্লাহ তো বলেছি, যদি ঈমান আনো আর ইস্তেকামাত থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা অবতরণ করব। ও জিবরাইল, আর দেরি করা যাবে না, যাও যাও, তবে খালি হাতে যাও না। ও জিবরাইল, খালি হাতে যাও না। জান্নাতের একটি ঘর, জান্নাতের একটি ঘরের স্যাম্পল, মানে ওই যে আর্কিটেক্ট, একটা মডেল জান্নাত দিয়া আমার আসিয়ার সামনে দাঁড়ায়া যাও। মডেল আছে না নাই? মডেল আছে না নাই? যেমন একটা হাসপাতাল বানাবে, দেখবেন হাসপাতালের প্ল্যান থাকে, আর ওই প্ল্যানের মাঝে একটা গ্লাস দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, একটা মডেল বানানো হয়। কেন? তাহলে এই মডেলেরই হাসপাতাল হবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল, খালি হাতে যাও না, আসিয়ার সামনে আমার জান্নাতুল ফেরদাউসে উত্তম একটি মডেল নিয়ে যাও। আর জোরে বলুন। ইস্তেকামাত থাকলে আল্লাহ শুধু ভয় দূর করেন না, আল্লাহ শুধু টেনশন দূর করেন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতরণ করে দেন। বাস্তব প্রমাণ আল্লাহ রেখে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাম যন্ত্রণায় কাতরায়, ফিরআউন বলল, ডোজ আরেকটা বাড়াও। কি ডোজ? বলে, দুইটা হাত তারাক মারা হলো, পাটাও বেঁধে দেওয়া হলো, আগুনে উত্তপ্ত করা শেকল দিয়া। এরপরও আসিয়া করে মা ছেড়ে দেয় না, এমন ছেড়ে দেয় না। এই জন্য ডোজটা বাড়াও, চাকু একটা হাতে নাও, এবং তার শরীর থেকে যেমন আপনার কোরবানির গরু কোরবানি কইরার পরে জবা করার পরে কিন্তু আপনারা কিন্তু চামড়াটা ছাড়ান, এরপরও দেখবেন মাঝে মধ্যে পাটা নাড়ায়, বস্তুটা নড়ে ওঠে, কিন্তু আসিয়াকে জবা করা হয় নাই, মারাও যায় নাই। জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খোলার অনুমতি দাও। এবার জান্নাত যা শুরু করছে, বারে বারে আসিয়া আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়। ফিরআউন ডাইকে বলে, আসিয়া, উপরের দিকে তাকাও কেন? আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ফিরআউন রে, আমি কেন উপরের দিকে তাকাই? এইটা যদি ধরতে পারতা রক্ত সাইরেই যাইত। রক্ত সারবে না ফিরআউন, দেখা যাবে কিয়ামতের দিন তুমি জান্নাতি না জাহান্নামী। এই বলতে বলতে কেটে কেটে মরিচ লবণ তখন দেওয়া হয়, কষ্ট সহ্য করতে দেওয়ার পরে আসিয়া আলাইহিস সালাম জিহ্বাটা বের করে দিয়েছেন। এমন সময় জিবরাইল জান্নাতের মডেল নিয়ে হাজির। আসিয়া আর কয়েকটা সেকেন্ড মাত্র ইস্তেকামাত থাকো, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ, জোরেই বললাম, কিন্তু ইস্তেকামাত থাকতে পারলাম না। কথা বলেন, কথা বলেন। অতএব আমরা বলবো, আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, বারে বারে রিপিট করতেছে, আপনাদের জন্য আয়াতটা মুখস্থ হয়ে যায়। সুম্মাস্তাকামু, এরপরে যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ আসিয়া আলাইহিস সালামের মতো সাহায্য করবে। আমার এই জন্য মানুষ হওয়ার দরকার আছে না নাই? মানুষ হন, আসিয়ার মতো হন। ও মহিলারা, তুমি আসিয়ার মতো হও। তুমি ওই যে
সেই অর্থমন্ত্রীর স্ত্রীর মতো হও, তুমি আম্মারের মায়ের মতো হও, তুমি খাদিজা বিবির মতো হও, আম্মা জান আয়েশার মতো হও। আর বাবাজি ভাইরা যারা আছেন, আমরা হব আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আমরা হব বিলালের মতো, আমরা হব খাব্বাবের মতো। আল্লাহু আকবার। তাহলে জান্নাত দিবেন কে? আর যদি আমরা ঈমান আনার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যদি মুনাফিক হয়ে যাই, জাহান্নামে পাঠাবেন কে? অতএব মুনাফিক হইলে কোনো কাজ হবে না, মুনাফিক হইলে কোনো কাজ হবে। আমরা মুনাফিক হইতে চাই না, ইমানদার থাকতে চাই। আজকে বলেন কেন? এই জন্য মানুষ কিন্তু আজকে দুনিয়াতে মানুষই তো কমে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা হবে চতুষ্পা জন্তুর মতো, তার চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের ভিতরে আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? মাওলানা জাহাঙ্গীর আপনারা নাম শুনবেন। সত্য কথা বলছি, চট্টগ্রামে কিছু শিক্ষার্থী দোয়া নেওয়ার জন্য গিয়েছেন। আর এই হুজুর সাহেব ওনাদের নিয়ে একটা বাজার সামনে নিয়ে বলতেছে, বাবাজি, ডাক শুনছেন? বাবাজি কি? পরে বলতেছে, এই যে ছেলেগুলো দোয়া নিতে আসছে, আপনি একটু দোয়া কইরে দিয়েন যেন এই পরীক্ষার্থীরা পাস করে। নাউজুবিল্লাহ কি বাইজা বলবেন? আরো জোরে, আরো জোরে। এখানে হজ করছেন কারা? হাত দেখান তো দেখি। হজ করছেন কারা? একজন, আলহামদুলিল্লাহ দুইজন। আচ্ছা, মঞ্চে একজন পাইলাম, স্যার তো বসে আছেন, একটা কথা জিজ্ঞাসা করে, আমি তো যাই নাই, আপনারা একটু বলেন, পৃথিবীর জমিনে নবীর রওজার চাইতে বড় রওজা, সম্মানিত রওজার আছে নাকি? কথা বলেন। এবার তো উনি ওখানে প্র্যাকটিক্যালে গিয়েছেন, আমি একটু জিজ্ঞাসা করছি, স্যার হাজি তো বিশ্বের থেকে সব দেশ থেকেই কম বেশি মুসলিম কান্ট্রি গুলোর থেকে হজ ব্রত পালন করার জন্য যায়, কিন্তু নবীর রওজার কাছে গেলে কি হাত তুলতে দেয়? হাত তুললেই বাড়ি। আল্লাহু আকবার কোন? চাইবো কার কাছে? চাইবো কার কাছে? এরাও মানুষ বলে দাবি করে, কি করে না? আল্লাহ তাদের বুঝদান করুক, আল্লাহ তাদের বুঝদান করুক। সম্মানিত ভাইয়েরা আমার, আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো আজকে আমরা নিজে বড়লোক হওয়ার চিন্তা করি, আমি শুধু কামিয়াব হব, সব প্রতিবেশী গরিব হবে, সবার টিনের চালা হবে, আমার বিল্ডিং হবে, আমার 10 তলা হবে, সবার টিনের ঘর হবে, মানুষ আমাকে সাহেব বলবে, মানুষ আমাকে জমিদার বলবে, মানুষ আমাকে বলবে জমিওয়ালা, মানুষ আমাকে বলবে বাড়িওয়ালা, মানুষ আমাকে বলবে গাড়িওয়ালা। এই চিন্তার কারণে আমরা রাস্তাঘাটে যাই আর চিন্তা করি, ওর জমিগুলো আমার হইলে কি সুন্দর হয়তো, একটা বারো ভাবি না ও যেমন ইমানদার আমি তেমন ইমানদার হতে পারলাম। কথা বলেন না কেন? সাহাবারা প্রতিযোগিতা করেছে ইমান নিয়া, আর আমরা প্রতিযোগিতা এখন করি সম্পদ নিয়া। সম্পদের নেশা ছেড়ে দেন, দুনিয়ার উন্নয়নের নেশা ছেড়ে দেন, ইমানের উপরে ইস্তেকামত থাকেন। মানুষ আজকে মানুষ নাই, এই জন্য তো কবি বলেছেন মানুষ হবে মানুষ আছে, আসল মানুষ নাই। দুই হাত দেখে মনে হয় মানুষ, কিন্তু দুইয়ের হাত, দুইটা হাতের কাজ যখন পরীক্ষা করে দেখবেন জানোয়ারের চেয়ে খারাপ। কথা বল না? আরো জোরে। দুইটা পা দেখে মনে হয় মানুষ, কিন্তু দুই পা কোন রাস্তায় হাঁটে খবর নিয়ে দেখলে বমি আসে। কথা কর্ণ করো। দুইটা চোখ দেখে মনে হয় মানুষ, কিন্তু দুইটা চোখ দিয়ে কোরআন দেখে না, নামাজের মুসল্লা দেখে না। এই চোখ দিয়ে কি দেখে বলাও যায় না। ও বেতকান্দির মানুষ, তুমি
শারীরিক গঠন ভাবে মানুষ হতে পারো, দুইটা হাত দুইটা পা থাকতে পারে তোমার, কিন্তু তোমার আমল যদি সুন্নতি ঈমান আর আমল যদি না থাকে, ও মানুষ নয়, ও চারি পায়ের জানোয়ারের চেয়েও খারাপ। ফতোয়া কি আমার না কার? কার ফতোয়া? আজকে প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক গুলো নিরাপদে নাই। আগে দেখেছি একটা স্যার যদি রাস্তায় বেরোচ্ছে, ছাত্র বড় বড় ছাত্র দেখছি সাইডে আসছে, স্যার আসতেছে না জানি সাপোর্টে কি দেয়। এখন ছাত্রদের বাসায় এলো, স্যার তুই কেমন আছিস? এইভাবে অ্যান্সার চাই নাই, মুখ নাই, মুখ নাই, জবান নাই। স্যারের পরে স্যার তুই কেমন আছিস? নাউজুবিল্লাহ খান। স্যারের গায়ে হাত করা হচ্ছে, আছে না নাই? জাতি কতটা সভ্য সেটা পরীক্ষা করতে হলে প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া লাগবে। কারণ সভ্য জাতি হয় প্রতিষ্ঠান থেকে, সভ্য টিচার থেকে সভ্য ছাত্র বের হয়। টিচার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, কিন্তু অনেক টিচার এখন ভালো নাই, ছাত্র ভালো হয় না। কারণ ফ্যাক্টরি খারাপ। অনেক স্যার আছে ছাত্র নির্দেশ করে সিগারেট দিয়ে, এই জন্য ঘুরে এসে ভাই স্যার আপনি একটা দেন আমি একটা দিই, ঠিক আছে ধরা। এবার কয়েকদিন পরে খালি দাঁড়াতেই কি খাওয়া যায়, স্যার বসি বয়। এই জন্য 2 দিন পরে স্যার তুমি কেমন আছিস? কথা কথা জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। আমার ভাইয়েরা, পলাশিয়া দাখিল মাদ্রাসা, আপনাদের এখানে মাদ্রাসা আছে না নাই? পলাশিয়া দাখিল মাদ্রাসার একজন বিএসসি শিক্ষক, কি অপরাধ তার ছিল আমি জানি না, যার নাম ছিল হক মাস্টার। নাম হলো হক মাস্টার, কিন্তু ভালো নাম হলো আব্দুল হক মিয়া। তিনি বিএসসি টিচার, কি দোষ করছে জানি না, কিন্তু কারা কেমন হত্যা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের আপনার উঠানের মধ্যেই পুঁতে দিয়েছে। এই ঘটনা কি পলাশিয়াই হচ্ছে না তাম বাংলাদেশেই হয়? কথা বলেন না কেন? যারা এই কাজ করলে এরা কি ইমানদার থাকতে পারে, ইস্তেকামত থাকতে পারে? এরা কি ভালো লোক বলা যায়? নবীজির মতো মানুষকে আঘাত করা হয়েছে, নবী নিজের স্বার্থে আঘাত করেন নাই। তুমি আমি নিজের স্বার্থে আঘাত করি, কিন্তু নবীকে গালি দিলে চুপ থাকি। কি মানুষের সামনে ওয়াজ করতে যায়, কবরের সামনে আসতো খাওয়া দাই তো পাঠ করতেছেন, ওয়াজ বোঝা যায় তো কেমন তার মনে তো উর্বে একবারে দিয়েছেন, এই উর্গার খুলবেই না। আছে না কথা বলে রাখবে বেটা সারের মতো। হ্যাঁ মাইক দিয়ে করতেছি তো, একটা না করতেছি 18 দিন, 24-25 তারিখে যাবো তো ল্যান 2 ঘন্টা কন আসে, কথা বল না কা মাইক এমনি লাগে না আমাদের, প্রতিদিন চলতে হয়, তারপরে একটু পরে আবার সিগন্যাল লাগবে। আপনারা একদিন মাথাবা দিয়ে কালকে ইনি লাগাবেন না, আজ সোজা যাইব না, সাংঘাই যাবো না এইদিক ওই দিক। আর প্রতিদিন কালকেও আটাইগুলোতে বাসায় করছি রাত বাজে 2:45 কয়টা আগামীকাল না নন্দীদের আশেপাশেই আছে। আল্লাহ আমাদের হেফাজত করে বিদায় আমরা বেঁচে আছি। এত রাত জাগলে ওই যে সুম্মাস্তা খাওয়াবো, আল্লাহকে রব্বরে স্বীকার করেন, আল্লাহ হেফাজত করবে, এছাড়া সম্ভব নয়। বিশ্বাস নয় 1 সপ্তাহ আমাদের মতো রাত জাগেন, খুঁজেই পাওয়া যাবে না আপনাদের। অনেকে বলে তুই খাই কি, আপনার আমার সাথে ডাবল খাওয়াবো, খালি আমার সাথে ঘুরাবো, কি করবো 7 দিন পরে এসে নিজের চিনবেন না। যদি এই জমি বোম্বে রেলেই পরে জমি কাশপানে মাইক এই জন্য লাগে, তার মাইক দিয়ে বলতেছেন তো, মাইক দিয়ে আপনারা যদি রাগ করেন তাহলে মাইক ঘুরাত হই নাকি? আমিও মুখ দিয়ে আপনারাও মুখ দিয়ে, তাও জোরে বইলে খুশি হবেন কে? জবান দিলেন কে? কণ্ঠ দিলেন কে? আমি তো বলি নাই যে আপনার আওয়াজ আমার তার যত দূর যাচ্ছে তত দূর, আপনার মুখটা তো খুলবেন, কথা তো বলবেন, যতটুকু স্পিড দেওয়ার সময় এতটুকু তো দেবেন নাকি? আল্লাহ যদি এখন বলে বেদকান্দের মানুষের কণ্ঠ আমি বন্ধ করে দিলাম, খালি বড় লাগবো আমু তো ওই দলে আমু বলবো
আল্লাহ দয়া করে আপনাকে কণ্ঠ দিয়েছে, কিন্তু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বললে খুশি হন কে? কেমন খুশি হন এটাও হাদিসের মধ্যে আসছে। আবু হুরায়রা একদিন কি যেন নামাজের পরে মসজিদের কালিজে কি যেন জপতেছে, আল্লাহর হাবিব বলছেন, আবু হুরায়রা কি বলো? এই রাসূলুল্লাহ, আমি জান্নাতের মধ্যে কি চারা গাছ লাগাইতেছি। আরো জোরে। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু হুরায়রা ওই বেসন গাছ চারা গাছ লাগান লাগবে না, আমার কাছে আসো, কাম আমি এমন দোয়া শিখাবো যে বড় গাছ লাগানো যাইবে। আবু হুরায়রা কাছে আসছে, রাসূলুল্লাহ বলেন না, তাহলে আর ছোট ছোট গাছ লাগাই লাভ কি, একবারে বড় গাছ লাগাই। আল্লাহর হাবিব বললেন, কত বড় গাছ শুনবা না? ইয়া রাসূলুল্লাহ বলেন কত বড় গাছ? ভাই এই দোয়াটা করলে আল্লাহ এমন একটা গাছ জান্নাতে বানাবেন যেই গাছের ছায়া একটা ঘোড়া দৌড়ালে 100 বছরেও শেষ হবে না। বেদ কান দিয়েছে ছোট কথা কন না কেন? হ্যাঁ, 100 বছর ঘোড়া দৌড়ালে ছায়া শেষ হইব না। আবু হুরায়রা বলতে, ইয়া রাসূলুল্লাহ বলেন সেই দোয়াটা কি? আল্লাহর হাবিব বললেন, বড় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, এই 4টা তাসবিহ এত পাওয়ার, তো পাওয়ার, যদি এই 4টা তাসবিহর ভিতরে যে কোনো একটা তাসবিহ যদি আপনি পড়েন, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য এক একটা সেই বড় গাছ আল্লাহ রেডি করে দেন। অথচ সেই সুবহানাল্লাহ বলতে গেলে আমরা আওয়াজ দিতে পারি না, কথা বলেন না কেন? অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে আমাদেরকে তাসবিহ করে যেন আমরা সঠিকভাবে আওয়াজ দিয়ে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য সুন্নাত তাকাম আসিয়া আলাইহিস সালামের মতো থাকা লাগবে, তার ওই ফেরাউনের অর্থমন্ত্রী তার বিবির মতো থাকা লাগবে, ছোট্ট সন্তানের মতো থাকা লাগবে। আর পৃথিবীতেই যারা ইস্তেকামাত থেকেছে, বারে বারে তাদের উপরে অত্যাচার নির্যাতন এসেছে। কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম ইস্তেকামাত থেকেছিল, নির্দোষে কয় বছর খাটছে? 1 যুগের অধিক কারাগারে বন্দি, কোন দোষী নাই, খালি জুলাইখার প্রস্তাব মানে নাই। কার প্রস্তাব? কার প্রস্তাব? ভুয়া গেছে কয় বছর? ইস্তেকামাত থাকার কারণে আল্লাহ জেল থেকে খালি বের করে নাই, লিডার বানায় দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আপনি ইস্তেকামাত থাকেন, ইন্না মাআল উসরি ইসরা। মুফতি আমি হামজা ভাই জেলে ঢোকার আগে দিত 50,000 পাওয়া যাইতো, এখন একের কিছু কোয়ালি নাই। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে সম্মান বাড়াই দিল। আমি একটা ডেটের জন্য যোগাযোগ করলাম, ভাইয়ের মাধ্যমে অলরেডি উল্লাপাড়ায় কয়েকটা ডেট দিছে, উল্লাপাড়ায় ডেট দিব না, দিনে দেন, দিনেও নাই। আর আমরা এখন ডেটের লেগে রয়েছি, কে দিব তারপরে ডেটটা যায়। কথা বলেন না কেন? প্রস্তাব আসবে, তোমাকে লোক দেখানো হবে, শাসানো হবে, ভয় দেখানো হবে। এরপরেও তুমি যদি ইমানের উপরে অবিচল থাকতে পারো, আল্লাহ তোমাকে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছায়া দেবে। আর যদি লোভে পইরা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মনে করে গদিটা তো আমার, মুহাম্মদ এসে দখল করল কে? আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু খারাপ মানুষ ছিল না, নেতা হওয়ার কথা ছিল। মানে মদিনার মানুষও সাপোর্ট দিয়েছে যে তুমি নেতা, তুমি ভালো মানুষ, তুমি খুব কাজ করো। ওই এত ভালো মানুষ, একটু বলছি আব্দুল্লাহ ইবনে উবাই কত ভালো কাজ করছে, অনেক মুসলমান এত করতে পারে নাই। যেমন নবীজি হিজরত করার আগে মদিনায় যত ভালো কাজ হয়েছে তার 90% করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু উনি আশা করছে কি? কিন্তু যেই নবী হিজরত করে মদিনায় গেছে, মদিনার মানুষ কয় কিরি ফজলিয়াম আসলে কি আর আতিয়াম চলে? কথা কন না কেন? গরুর গোশত আসলে কি আর ব্রয়লার চলে নাকি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চলে এসেছে, দোজাহানের বাদশা এসেছে। আব্দুল্লাহ ইবনে উবাই কোন টাইম নাই, নেতা হবে নবী মুহাম্মদুর
বললেন না ভাই কে ছেলে সাইলেন্ট হয়ে গেলেন। একমাত্র চেয়ার হারানোর কারণে মুনাফিক হয়ে গেছে, ইস্তেকামাত থাকতে পারে নাই। আল্লাহ কোরআনে দলিল দিয়ে বলে যারা মুনাফিক হইব জাহান্নামের একদম কোথায় কোথায়। মুনাফিক আছে না নাই? মুনাফিকের চিহ্ন হাদিসে পাওয়া যায় 4টি, বলেন কয়টি? হ্যাঁ, এটা স্লিপ লাগে অবশ্যই, আমি জানি করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুনাফিকের আলামত জানি কয়টা? কেন এটা ভুল তথ্য জানেন আপনারা, সঠিকটা বলছি। এবার অনেকে বলবে হুজুর ছোট হুজুর বলে কি, কত বড় বড় হুজুর বলে 4টা, কয়টা? আচ্ছা, খালি হাদিস থেকেই কি মুনাফিকের আলামত আছে না কোরআন থেকেও আছে? সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ 12টা মুনাফিকের চিহ্ন দিয়েছে, আর হাদিসে পাওয়া যায় 4টা। মোট হয় কয়টা? আসতে বলে কথা, মোট কয়টা? 4টা না, মুনাফিকের চিহ্ন কোরআন হাদিস থেকে 16টা। যেগুলো শুনে অভ্যস্ত সেইটাই বলছি। 4টা মুনাফিকের হাদিস থেকে চিহ্ন পাওয়া গেল, তার ভিতরে একটা হলো আমানতের খিয়ানত করা। কি করা? এবার আমানতের খিয়ানতকারী এখানে আছে না নাই? হাত দেখান তো, এবার হাত দেখান, দেখান। এবার বলতেছেন হুজুর জীবনে আমি কারোর টাকাই নেই, খেয়ানত করবো কি? খেয়ানত খালি টাকার হয় না, হাত আল্লাহর আমানত। এই আমানতটা দিয়েছেন কে? এই কথা যারা বলা লাগবে, হাত আমানত দিয়েছেন কে? হাত চলবে কার পথে? এই জবানটা আমানত দিয়েছেন কে? এই জবান চলবে কার পথে? পাটা আমানত দিলেন কে? পাটা চলবে কার পথে? চক্ষুটার আমানত দিলেন আল্লাহ, আল্লাহর পথেই চলা লাগবে। কিন্তু আমি আমার হাত আল্লাহর পথে চলাতে পারলাম না, তুমি কিন্তু খেয়ানতকারী হয়ে গেছ। আমার ভাইয়েরা, সন্তান তোমার আমানত আল্লাহর পক্ষ থেকে। 10 বছর পরে যদি সন্তান নামাজ না পড়ে উপহার করো, না হলে বাড়ির থেকে তাড়াইয়া দাও। যদি সন্তান বেনামাজি থাকে খাবার বন্ধ করে দাও। ওই বেনামাজি সন্তানের জন্য তোমার বাড়িতে আগুন লাগতে পারে। সন্তানের কারণে খেয়ানতকারী আছে না নাই? কেন খেয়ানতকারী বলে নাই? আছে না নাই? এবার কয়জন খেয়ানতকারী কালকে চাষ করে বসে হিসাব করেন, সূত্র তো বলে গেলাম। ও পৃথিবীর মানুষ, এই জন্য আলোচনা অনেক হয়ে গেল। যেহেতু দেখেছেন উন্নতি করবে, উন্নতি কিছু প্রয়োজন, তাহলে আল্লাহকে রব স্বীকার করার পরে যদি এর উপরে আমরা ইস্তেকামাত থাকতে পারি, পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? কথা বলেন। পরীক্ষার পরে পুরস্কার আছে না নাই? এই যে খেলাধুলা গেল, পুরস্কার আছে না নাই? তার মানে রোজার পরে পুরস্কার আছে না নাই? সব জিনিসের পরে পুরস্কার আছে। আল্লাহ পাক বলে, আমি যে বললাম আমাকে রব মানো, এরপরে ইস্তেকামাত থাকো, আমি আল্লাহ এবার পুরস্কারের কথা বলছি। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদুন। আমার একটা জান্নাত আল্লাহ দিলেন খালিদিন, সেখানে আল্লাহ সেখানে বান্দাগুলো চিরস্থায়ী থাকবে। গ্যারান্টি কার্ড, গ্যারান্টি কার্ড। দুনিয়ায় আসছেন, বের করে দেবে না? দুনিয়া থেকে বের করবে না? কারা বের করবে? আল্লাহ না। আল্লাহ তো মাধ্যম, কিন্তু আপনার ঠেলে ওই আপনার ছেলেই আগে কবরে দিবে। আপনার আর এক আপনজন মাটি দিবে, আর একজন কোদাল দিয়ে মাটি দিবে, আরেকজন কবি বাঁশ দে বাঁশ দে। তা আপনাকে বাঁশ দেওয়ার জন্য দূরের লোক লাগবো না, নিজের লোকে দিব। কথা কান না কেন? সেই বাঁশ আর অন্য লোক দিব না, নিজের লোকে দিব। দুনিয়ার থেকে তাড়াইয়া দিব, দুনিয়ার থেকে বিদায় করে দিবে, দুনিয়ার থেকে নিয়ে বেরিয়ে রাখবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ঈমান আনার পরে ইস্তেকামাত যদি থাকো, আমি আল্লাহ এমন একটা জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, খালিদিনা ফিহা,
সেখানে তোমরা চিরকাল থাকবা। আমি আল্লাহ গ্যারান্টি কার্ড দিব, তোকে কেউ বের করতে পারবে না। আসতে বলবেন না। দুনিয়ায় তোর বাড়ির জমি কেউ জবরদখল করে, তোর সম্পদ কেউ দখল করে, তোর বাড়ির জায়গা কিনেছি শুনলা পাড়ায়, ভ্যাট না দিলে দুষ্ট পোলাপান জায়গা খাইয়ে দেবে। বলে না বলে না, কিন্তু আল্লাহ পাক বলে এমন জান্নাত দেব যেই এরিয়া তোর, ওই এরিয়ার ভিতরে অন্য কেউ যেতেই পারবে না, তোর নামে রেজিস্ট্রি করা থাকবে, আর ওই জান্নাত থেকে কেউ বাহির করবে না। সেই জান্নাতে যেতে হলে লাগবে ঈমান এবং ইস্তেকামত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার দুনিয়াতে ইস্তেকামত কারা আছে, এইটা কয়েক জায়গায় দেখলে পাবেন। জায়গাগুলোর নাম বলবো। 1 নাম্বার মসজিদ, 1 নাম্বার মসজিদে 5 ওয়াক্ত যারা আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায়, বুঝবেন এখনো তারা হয়তো ইস্তেকামত আছে। 2 নাম্বার রাস্তাঘাটে খারাপ দেখলেই যারা প্রতিবাদ করে। কি করে? প্রতিবাদ তো আমাদের দেশ থেকে এখন উঠেই গেছে। কারণ আছে, কারণ হলে এখন খাইলে যাচ্ছে না, কইলে যাচ্ছে না। খারাপ বললাম নাকি? আরো জোরে। আমি চুরি করছি, ধরেন উল্লাপাড়া, আমি একটা চোর। এখন বর্তমান পরিস্থিতি হলো আমি চুরি করতে পারবো, কিন্তু আমাকে চোর বলতে পারবেন না। কথা বলেন না। আমাকে যদি চোর বলেন, আমার আগে, মানে আমি যাদের পার্সেন্টেজ দেই ওইগুলো আপনাকে আগে ধরবে। কথা আসতে হয় কেন? আরো জোরে। প্রতিবাদ আছে, চলে গেছে। এই জন্য দুনিয়াতে করোনা আসতেছে, সিদর আসছে, বন্যায় পানি আসতেছে না, দিনে বৃষ্টি হচ্ছে, খরা বেড়ে গেছে, শীত বেড়ে গেছে। কারণ একটাই, দুনিয়া থেকে ধীরে ধীরে অন্যায়ের নিষেধ তুলে দেওয়া হচ্ছে। কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট নির্দেশ দিয়ে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এইটা ভালো করে করাই যাবে, এইটা নিষেধ করা যাবে, এইভাবে বলতে হবে। আল্লাহর আদেশ এটা। এটা বলবে কারা? 1 নাম্বার বলবে ইমাম। বলবে কারা? বলে ইমাম। বলবে মানে, ইমাম মানেই নেতা। ইমাম মানে কি? আসতে বলে রে, জোরে বলেন। ইমাম মানে কি? তাহলে ইমাম কখন বলবে? জুমার বয়ানে বলবে যে এইটা ভালো, এটা করতে হবে, এইটা খারাপ, এটা ছাড়তে হবে। এবার ইমামকে যারা প্রোটেকশন দিবে, ব্যাগে যারা কাজ করবে, এরা হলো আপনার এই যে আঞ্চলিক যে আপনার ক্ষমতা যাদের হাতে, মেম্বার বলেন, চেয়ারম্যান স্যার বলেন, এদের কিন্তু দায়িত্ব তাদেরকে। কিন্তু আজকে এইগুলো স্বাধীনতা নাই। কারণ যে মসজিদে যা সুদের কথা বলবেন, কমিটির ভিতরে বড় আছে না নেই? যে বেতন দিবে এই তো বড়। ইমাম আছে, বেতন নাই কেন? হুজুর সুদের কথা পায়। অন্য একটা এলাকায় গেছে, বেচারা যায় আবার ঘুষের কথা বলছে, সুদের কথা বলে বেতন বন্ধ, আমি ঘুষের কথা বলবো। এই যে সেক্রেটারি ঘুষ খোর, হইল না। ইমাম চিন্তা করলো, আমি সুদও বলবো না, ঘুষও বলবো না, আমি পর্দা নিয়ে একটু ওয়াজ করবো। যেই পর্দায় ওয়াজ করছে, যে সাধারণ সম্পাদক ওনার মেয়ে বেপর্দায় থাকে, হুজুর আপনার খায় কাম পারেন, আমার মেয়ে যে বেপর্দায় থেকে, এলাকার লোক ভালোই জানে, আপনার মসজিদে ভালো লাগবে। আসতে বলে, আসতে বলেন কেন? ইমাম গুলো বট পায়ে গেছে। এখন খালি ওই যে খুঁজে খুঁজে দেখা লাগে, কোন আয়াতে কোন রিস্ক নাই, কোন আয়াতে খালি জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ। এক জায়গায় হুজুর খালি আকাশের উপরে ওয়াজ করবেন আর মাটির নিচে ওয়াজ করবেন, হুজুর উপরে ওয়াজ করা যাবে না। আমি কারণ আল্লাহ রাস্তা বক্তা নিয়ে আসেন, এতে যে আমার ওয়াজি করা লাগবে, কারণ ওই পাগল লাভ ঢুকায় না। কথা কর না, পাগল ভাই কি মনে করা দিলে তো যা আমার নিয়ত করছিলাম করবো না, যেই বল সেই ওয়াজ করা লাগবে না। উঠেই আগে জিজ্ঞাসা করলাম জনগণকে, আচ্ছা বলেন, কবরস্থানের আজকে মাহফিল, এই কবরস্থানের উন্নয়ন পরে হবে, মানুষের উন্নয়ন আগে হওয়ার দরকার আছে না নাই? এখন মানুষ মরে যাওয়ার পরে লাশ নিয়ে আপনি স্লোগান দিলেন মিল্লাতে রাসূলুল্লাহ, এটাই ভালো না আমার ওয়াজের মাধ্যমে আগে মানুষের ইমানটা ভালো করে কবরে দেওয়া লাগবে, এইটাই ভালো? আর সব জনগণকে হুজুর আগে ইমানটা ভালো করা লাগবে। বলেন তাহলে আয়াত হবে এইটা। কথা বল না কেন? 1.5 ঘন্টা আপালে পাতে লেখো, কারণ ওই দাওয়াতের আশায় আপাতত আমি ওয়াজ করি না, আল্লাহ যেন না করায়। সকলে বলে না আমি দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো, রিজিক কার হাতে? আরে
আছে ইরিক্রেশন তো একটু জায়গার করে লা ইলাহা ভাই জেনারেটর দেন খারাপ জেনারেটর দেন